কালবৈশাখীর ঝড়ে বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার নাম কমলা ছাতিম, বাড়ি আরামবাগের হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাসনে। জানা গেছে শনিবার সন্ধ্যার পর প্রবল ঝড় বৃষ্টি হলে তা বিধ্বংসী আকার নেয় ওই এলাকায়। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই সময় ঘরের মধ্যেই ছিলেন কমলা দেবী। উনি সেই বাড়িতেই থাকেন, সেই বাড়িটির বেহাল দশা। প্রবল ঝড় বৃষ্টি শুরু হলেই কমলা দেবীর 2 সন্তান তাকে বাড়ি থেকে বের করতে গেলে তখনই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। এই ঘটনায় 3 জনেই গুরুতর জখম হয়েছে। ঘটনার পর তাদেরকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কমলা দেবীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং তার এক সন্তানের আশঙ্কাজনক অবস্থা। তাকে চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। ঘটনার পর সেখানে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বিকালবেলা আমি এসেছি, বিকালে এসেছি, আমার বাবা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি যে এসেছি শুনে এসে আমার বাবা দিকে সবাইকে ঠাকুমাকে মিষ্টি খাইছি, মুড়ি খাইছি, ঠাকুমাকে দেখেছি। ঠাকুমা এসে আমার ঠাকুমা এলুনি। আমার যখন ঝড়টা আরম্ভ হয় আমার বাবাকে ডাকছি, বাবা আমার ঠাকুমাকে বার করে আনো। বাবা তো আমাকে আসছিল, আমি প্রেগনেন্ট বলে আমাকে বেরোতে দেয় না মামা। আমার বাবা এলো, আমার বাবা এসে ঠাকুমাকে খুলে করতে গেল। আমার বাবাও জোর চাপা পড়ে। আপনি কি পুজো দেখতে এসেছিলেন এখানে? কবে এসেছেন? আমি কালকেই সন্ধ্যাবেলা আসছি। যখন হয় আপনারা কোথায় ছিলেন দিদি? আমি তো এখানেই ছিলাম, আমি এখানে এই পাশের রুমটাই। পাশের রুম থেকে বেরিয়ে পড়েছিল আমার বাবাকে বাঁচানোর জন্য। ঠাকুমাকে পারিনি আমি, আমার শরীর নিজেরই আমার অবস্থা খারাপ। হুড়মুড় করে পড়ে গেছে পুরো একবার। আমি যখন এটা ভালো ছিল, ঝড়টা যখন দেখেছি ভালো, আমার বাবার সব ঠাকুমার কেদা কম্বল সরাতে একবারে হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পড়ে। আমার তখন ভালো ছিল। আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যাও, যে ঠাকুমাকে বার করে আনো। তারপরেই ভেঙে পড়ে গেল ওদের গায়ে। আবার আমার বাবাকে বার করে আমি তো আমার বাবার এগুলো কিচ্ছু নেই। আমার ঠাকুমাও বেঁচে ছিল। ঠাকুমাকে নিয়েছে বাড়িতে দুধ গরম করে খাওয়াতে, সেক দিতে। ঠাকুমা একটু ঠিক ছিল, তারপরে দুধ দেওয়ার পরে আবার ঠাকুমা শেষ হয়ে গেল। খারাপ হসপিটালে নিয়ে গেল এইখানে সব আমাদের সব বাঙালি লোকেরাই নিয়ে গেল, কাকারা। এরকম ঝড় কখনো দেখেছেন এখানে? না, আমি কিরকম কালবৈশাখী ঝড় আমি দেখিনি। আমি এই প্রথম এরকম ঝড়টা দেখছি। আমার জীবনে এরকম ঝড় আমি দেখছি। কি নাম দিদি আপনার? আমার নাম সীমা মালিক। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাত্রী। কত বয়স হবে ঠাকুমার? ঠাকুমার নানা করে 80-85 হয়ে যাবে। 80 ধরুন ছিল বিষয়টা। বিষয়টি বলতে ঝড় হয়েছে, ঝড় হয়ে ঠাকুমার কাকা এই ঘরের মধ্যে বসেছিল, ভাঙা ঘরে। আমার বাবা ঠাকুমাকে ডাকছে, চলে এসো, এই ঘরে আসো। উনি যায়নি। না যাওয়ায় বাবা ঠাকুমাকে নিতে এসেছিল। বাবা ঠাকুমাকে চ্যাংগুলো করে নিয়েছে, আর হুড়মুড় করে বাবার ঘাড়ে সব পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ঠাকুমা মারা গেছে। কাকা এটা দিয়ে বেরিয়ে চলে এসেছে, কাকার কোমরে লেগেছে। এটা কটা বাড়ি? এটা কটা বাড়ি? 2টো বাড়ি ছিল, একসঙ্গে পড়ে গেছে সব। হ্যাঁ। বাড়িতে কে কে ছিল, কজন ছিল যখন হয়? বাড়িতে আমার 2 বোন, 2 জামাই আর আমার মা, আমার মাসি। অন্য বাড়িতে ছিল? হ্যাঁ, ওই বোনের বাড়ি যেটা, ওটাতে ছিল। এইটাতে কতজন ছিল? এটাতে 3 জন। আমার বাবা, আমার কাকা, আমার ঠাকুমা। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাত্রী। বাবার নাম? অমিত ছাত্রী। আর কাকু? তোতা ছাত্রী। বাবা কেমন আছে আপনার? বাবা তো বলছে একটু ভালো আছে, কিন্তু বাবা কথা বলতে পারছে না, মনে হচ্ছে লাংসে লেগেছে। কোথায় আছেন এখন ভর্তি? আছেন বর্ধমানে। বাবা বর্ধমানে আছে, বাবার অবস্থা খুবই খারাপ। আর কাকু? কাকু আছে আরামবাগ মহকুমা হসপিটালে। আপনি কখন এলেন? আমি এলাম এই 7:30 নাগাদ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নবাসন। আপনার নাম কি? আমার নাম স্বপ্না আদব। আপনি কে হন? আমি বড় মেয়ে হয়, অমিত ছাত্রীর বড় মেয়ে। বাড়িতে কি কি ছিল? বাড়িতে 3 জন ছিল, কাকা ছিল। এমনি কি আসবাবপত্র ছিল? এমনি ঠাকমা থাকতেন, ঠাকমার আসবাবপত্র ছিল, জামা কাপড় ওইসব ছিল। ঠাকমা ওই বাড়িতে যেত না, কোটা বাড়িতে ঠাকমা যাবে না।
ঠাকুমা বলবে আমি মরণ হলে আমি এই বাড়িতেই মরবো। ঠাকুমার বয়স কত হবে আনুমানিক? 95 হবে। পরিস্থিতি দেখছেন এখানে পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি, যে মানুষ ওনার লাতিনিরাও এসেছিল পুজোটা দেখতে। কোন পুজোটা? মানে হরাদিত্য যে বারালির যে কালী পুজো, যে 6 বছর অন্তর যেটা হয়, প্রতিটা বাড়িতেই কুটুমজন এসেছে এবং প্রায় বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। মানে কারো বাড়িতে গাছ পড়েছে, কারো বাড়িতে মানে সমস্ত ছাউনি উড়ে গেছে, এরকম প্রতিটা বাড়িতে আছে। এবং লাদিনীগুলো পুজো তলায় ছিল, তারা সেই সময় আসেনি, তাই নাহলে লাদিনীগুলোর অবস্থা খুব খারাপ হতো। এবং যিনি মারা গেছেন ওনাকে ভর্তি করা হয়েছে, তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি আসবে। কটা নাগাদ হয়েছে ঠিক এটা সন্ধ্যে 8টা এরকম হবে। আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি, আমি 9:45-র সময় খবর পেয়েছি। তারপরে আমাদের যেখান থেকে আমরা বেরিয়ে আসবো সেইখানে আমাদের রাস্তার উপরে গাছ পড়ে আছে, সেই গাছকে একটা একটা করে কেটে আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় আসার পর আইসি সাহেব তত্ত্বাবধানে ক্যাম্পের পুলিশ ছিলেন অনিমেষ, উনি ওদিকে নিয়ে ভর্তি করিয়েছেন। তারপরে আমি আরামবাগে গেছি, আরামবাগে গিয়ে ওদিকে বর্ধমান রেফার করেছিল, বর্ধমানে আমি পাঠিয়েছি। আইসি সাহেবও আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, এই পাশে থেকেছেন, গাড়ি করেছেন, উনি অর্থ দিয়েছেন, আমরাও অর্থ কিছু দিয়েছি আমার তরফ থেকে, দিয়ে আমরা বর্ধমান পাঠিয়েছি। গ্রাম পঞ্চায়েতগুলোর অবস্থা কেমন? আপনার তো পঞ্চায়েতের অবস্থা কেমন? অবস্থা পুরোটাই শোচনীয়। মানে যা অবস্থা, আমার বন্যা হরিণখোলা 1-2 যে বন্যা যা হয়েছিল, আবার ঝড় যা হয়েছে, আমি কোন দিকে যাব ঠিক এখন দিশাহারা। কতগুলো বাড়ি পড়েছে মোটামুটি টোটাল? এরকম বাড়ি আপনার মানে পূর্ব কৃষ্ণপুর থেকে আর সাইলপাড়া পর্যন্ত আপনি যদি হরিণখোলা 1-এ দেখেন, এরকম 7খানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে। এবং গাছ বাড়ির ওপরে পড়েছে, সেই গাছ কাটা চলছে, বাড়ি থেকে বেরোতে পারে না, এরকম অনেক আছে। এবং আমার তারাল বুথে একটা ক্লাবের পুরো ছাউনি উড়ে চলে গেছে, এরকম বিভিন্ন। মানে কি বিরাট তাণ্ডব হয়েছে নাকি? তাণ্ডব হয়েছে, কয়েক মিনিটে পুরো ঝড়ে তাণ্ডব করে দিয়েছে। যেমন কাঁটামণির দিকে রাস্তা পুরো গাছ পড়েছে, কাঁটামণি আপনার রসুলপুর সমস্ত জায়গায়, হরিণখোলা 1-2 কিছু নেই। এটা কত নম্বর গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমার হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বরের জায়গায় ওনারা বসবাস করছেন, কিন্তু ভোটার হচ্ছে আমাদের হরিণখোলা 1। আপনার নাম? পার্থ হাজারি। 1-এর হরিণখোলা 1 1 নম্বর পার্থ হাজারি।